নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা রিকোয়েস্ট করেছিলেন একজন। আজকের টপিক ক্রাশ। আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী ভাবছে, এটাই আজকের টপিক। দুটো পাইল রেখেছি আমি, দুটো কার্ড। ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে এস অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, এস অফ ওয়ান্স। পাইল নাম্বার 2-তে রয়েছে দ্য হ্যাংড ম্যান। পাইল নাম্বার 2। তো দুটো কার্ড আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। মনটা শান্ত করে একটু শান্ত হয়ে একটা কার্ড পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন এস অফ ওয়ান্স। প্রথমেই বলি, যিনি আপনার ক্রাশ, এটা না একটা সদ্য আপনি রিয়ালাইজ করেছেন, একটা সদ্য ভালো লাগা ওনার প্রতি আপনার, একদম নতুন প্রেম যাকে বলে, একটা নতুন ফিলিংস যাকে বলে, যেটা সবে মানে অঙ্কুর যার বেরিয়েছে, এখনও চারা গাছ বেরোয়নি। তো আপনাদের যে ক্রাশ ফিলিংসটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একদম নতুন অনুভূতি। যদি এমনও হয় যে এই মানুষটিকে আপনি অনেক দিন থেকেই চেনেন, হতে পারে এতদিন হয়তো এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে আসেনি, এই ফিলিংসটা আপনার মধ্যে আসেনি। রিসেন্ট যে এই ফিলিংসটা ওনার প্রতি আপনার মনে এসেছে। জাস্টিস। এই মানুষটির তুলা রাশি হতে পারে, বা তুলা রাশির এনার্জিতে ইনি থাকেন। ইনি ভীষণ না ন্যায়পরায়ণ, মানে সবসময় একটা প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে থাকেন। আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না কিভাবে তাকে নিজের মনের কথা জানাবেন। থ্রি অফ পেন্টিকল, পাইল নাম্বার 1 যিনি আপনার ক্রাশ, আপনি জানেন আপনাদের মাঝখানে কোনো অশুভ শক্তি আছে, বা কোনো থার্ড পার্টির কোনো গল্প আছে যেটা আপনাকে এগোতে দিচ্ছে না এই মানুষটির কাছে। হ্যাঁ, তা সত্ত্বেও সব কিছুকে উপেক্ষা করে আপনি এগিয়ে যেতে চান। হ্যাঁ, কোথাও যেন কখনো কখনো এনার্জি আপনার না স্টাক হয়ে যায়। আপনি মিডিলে থেকে যান যে আমি কি করব, আমি এগোবো না পিছবো। এরকম আমি দেখতে পাচ্ছি। মেবি অনেকে হয়তো অনেকভাবে আপনাকে বোঝানো যে এটা ঠিক না, এ ভালো না, এখানে যাস না। আপনার কেউ না বোঝালেও অন্তত আপনার মন হয়তো আপনাকে বোঝায়। আর আমার এটাও মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই সম্পর্কে না আপনার হাত পা বাঁধা, আপনি চাইলেও এগোতে পারছেন না। কিছু তো আছে এমন কিছু। এরকম কিছু আছে যেটা মানে আপনার মানে না আপনি এখান থেকে বেরোতে পারছেন, না আপনি এই সম্পর্কে এগোতে পারছেন। কারো কারো জন্য এখানে কোনো থার্ড পার্টির গল্প আছে, তৃতীয় কোনো ব্যক্তি আছে আপনাদের মাঝে। আর কারো কারো জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি, যেটা যিনি আপনার ক্রাশ, ইনি কোনো আইনি কোনো ঝামেলায় হয়তো ফেঁসে আছেন। ফেঁসে আছেন। কোনো ডিভোর্স জাতীয় কোনো ঘটনা এনার লাইফে থাকতে পারে, যেখান থেকে উনি মুক্তি পাচ্ছেন না, এরকম হতে পারে।
এনার না নেমের ফার্স্ট লেটার আই হতে পারে, এ হতে পারে, সি হতে পারে। এগুলো মনে হচ্ছে। যেও হতে পারে কারো কারো জন্য, এইচও হতে পারে কারো কারোর জন্য। তো এই লেটারগুলো আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তবে এখানে কোনো থার্ড পার্টির কোনো গল্প আছে। যদি এগুলো আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনারা দেখবেন, আর নাহলে পাইল নাম্বার 2 আপনারা দেখতে পারেন। দেখবো আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী ভাবে। ওহো, 3 অফ সোর্স। এনার মনে এত কিসের দুঃখ? দেখুন এখানে জাস্টিস দুবার রিপিট হলো। এটা তো কনফার্মেশন। পাইল নাম্বার 1, এই মানুষটির জীবনে কোনো আইন সংক্রান্ত কোনো ঝামেলা আছে, ডিভোর্স জাতীয় কোনো ঘটনা আছে, যার জন্য উনি চাইলেও এগোতে পারছেন না। কারণ আইনিভাবে সম্পূর্ণ মুক্তি না পেলে কি করে উনি সম্পর্কে এগোবেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে উনি যে এইখান থেকে মুক্তি পাচ্ছেন না, সেই জন্য উনি ভীষণভাবে দুঃখিত, ভীষণভাবে ওনারও মন ভেঙে রয়েছে। উনিও হয়তো চান এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে। আর একটা কথা বলবো, যিনি আপনার ক্রাশ, উনি না ন্যায়, অন্যায় এগুলো কথা বেশি চিন্তা করেন। নিজের মনকে উপেক্ষা করে উনি ঠিক ভুল এগুলো নিয়ে বেশি পড়ে থাকেন। তো এই জন্য উনি বেশি দুঃখ পাচ্ছেন। ওনার বিবেক হয়তো ওনাকে বাধা দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মন আপনার কাছেই পড়ে রয়েছে। বাট নিজের মনকে উপেক্ষা করে উনি বেঁচে মানে ভালো থাকার চেষ্টা করছেন। তো সেই জন্য উনি কিন্তু কষ্ট পাচ্ছেন। দ্য ডেভিল। এনার কন্ট্রোল না এনার লাইফে, এনার হাতে নেই। পাইল নাম্বার 1, এনার লাইফে সাংঘাতিক সমস্যা। ডেভিল কার্ড এসেছে এখানে। এনার লাইফে আপনি যেটা দূর থেকে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি উনি চাইলে না সেটা মানে উনার পক্ষে করা সেটা একটু টাফ। ওনাকে মানে ওই মানে কেউ যেন নাচাচ্ছে। ওনার নিজের কন্ট্রোল ওনার নিজের লাইফে নেই, সম্পূর্ণ স্বাধীনতা ওনার হাতে নেই, যার জন্য উনি এগোতে পারছেন না। ইনিও দেখুন, আপনি যেরকম মিডিলে ফেসে আছেন, ইনিও সেরকম মিডিলে ফেসে আছেন। আর একটা কথা বলবো, ইনি না ওই 2 নৌকায় পা দিয়ে বলে না, ব্যালেন্স করে চলার চেষ্টা করেন লাইফে। তো একটা যদি এদিক ওদিক হয়ে যায়, এনার লাইফ মানে ডিসব্যালেন্স হয়ে যাবে। তো সব কিছু মাথায় রেখেই উনি অ্যাকচুয়ালি জীবনে এগোচ্ছেন। ওনাকে হয়তো কিছু একটা শেষ করে আপনার সাথে শুরু করতে হবে। আর সেটা উনি শেষ করতে পারছেন না, সেটা উনি এন্ড করতে পারছেন না। তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু ওনার লাইফে না অনেক সমস্যা আছে। উনি চাইলেও এই রিলেশনে এগোতে পারবেন না। ওনার লাইফে কিছু মানে বললাম না, ওনার কন্ট্রোল ওনার হাতে নেই। সেক্ষেত্রে ওনাকে দুদিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। হতেই পারে আপনি ছাড়া ওনার লাইফে অন্য কোনো অপশান আছে, যেটাকে উনি উপেক্ষা করতে পারছেন না। আর এই সব থেকে নিজেকে ভালো রাখার জন্য কি করছেন যে উনি এই সম্পর্ক থেকে বিরত থাকছেন, কারণ উনি চাইলেও তো এগোতে পারছেন না।
এগোনো পিছনো একটা আলাদা ব্যাপার, কিন্তু মিডিলে থেকে যাওয়াটা এটা আরও কষ্টের, যেটা ওনাকে করতে হচ্ছে। হ্যাঁ, বাধ্য হয়ে করতে হচ্ছে। তো সেই জন্য এই 3 অফ সোর্সটা এসছে, যেটা কিনা ওনার জীবনে একটা কষ্টের জায়গা। পাইল নাম্বার 1। বাট কোথাও না কোথাও না উনি আপনাকেও ছাড়তে পারছেন, আর না উনি বেরিয়েও আসতে পারছেন। তো অ্যাকচুয়ালি ছেড়ে না আসার কারণ একটা আছে, যে ওনার অ্যাকচুয়ালি কিছু একটা না, মানে কন্ট্রোল অ্যাকচুয়ালি ওনার হাতে নেই। হ্যাঁ, ওনার যেখান থেকে উনি বেরোতে পারছেন না, ওখানে ওনার একটা, কি বলবো, একটা মানে একটা পরাধীনতা আর কি, পরাধীনতা আছে, যে যেটা উপেক্ষা করে বেরিয়ে আসাটা ওনার জন্যও ভীষণ চাপের। তো কখনো কখনো উনি সেই জন্য নিজেকে ডিট্যাচ রেখে ভালো রাখার, এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রেখে ভালো রাখার চেষ্টা করেন নিজেকে। ওকে, পাইল নাম্বার 1। তো এরকমই আমি দেখতে পাচ্ছি। এনার চারপাশে অনেক নেগেটিভ এনার্জি আছে পাইল নাম্বার 1, যেটা ওনাকে নানানভাবে প্রভাবিত করছে। উনি শুধু চেষ্টা করছেন নিজেকে ব্যালেন্স রাখার, নিজেকে ভালো রাখার। হ্যাঁ, কিন্তু এই চেষ্টাটা ওনার জন্য ভীষণ কষ্টের, ভীষণ টাফ। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য হ্যাংড ম্যান। পাইল নাম্বার 2, এই পাইলটা যারা চুজ করেছেন, যিনি আপনার ক্রাশ, এখানে এনেই অনেক দিন থেকে আপনার ক্রাশ, আপনি একই জায়গায় ঝুলে আছেন। পাইল নাম্বার 1-এ যেমন আমি বলেছিলাম যে এটা একদম সদ্য প্রেম, একটা সদ্য ফিলিংস, নতুন নতুন একটা ব্যাপার আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক তার উল্টো। ইনি অনেক দিন থেকেই আপনার ক্রাশ, আপনি একই জায়গায় ঝুলে আছেন, লটকে আছেন। এনার মীন রাশি হতে পারে। আচ্ছা, ইনি না আপনার গুরু হতে পারেন, ইনি আপনার অফিসের বস হতে পারেন। যিনি আপনার ক্রাশ অ্যাকচুয়ালি এই ভালোবাসা বা ভালো লাগার জায়গাটা এসেছে রেসপেক্ট থেকে। তাকে না আপনি ভীষণ রেসপেক্ট করেন, ভীষণ সম্মান করেন, আর সোসাইটিতেও এনাকে সবাই মেনে চলে, এনার একটা আলাদাই পজিশন আছে, মানুষ এনাকে একটা আলাদাই রেসপেক্ট দেয়। অনেক কিছু উঁচু আছে আপনাদের মধ্যে, হ্যাঁ, যেগুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন। ইনি একটু এজেড, পাইল নাম্বার 2 যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনি একটু এজেড। আর এজেড যদি নাও হন, ওনাকে দেখতে একটু বয়স্ক বয়স্ক। ইনি না সিঙ্গেল, হ্যাঁ, দীর্ঘদিন থেকে, মানে এনার লাইফে কেউ নেই। একটু ধার্মিক টাইপের, একটু স্পিরিচুয়াল টাইপের, ইনি স্পিরিচুয়ালিটিতে ইনি বিশ্বাস করেন। হ্যাঁ, ইনি কোনো স্পিরিচুয়াল পারসন, ইনি অন্যদের গাইড করেন, অন্যরাও এনাকে ভীষণ রেসপেক্ট করেন। তো এরকমটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। ইনার লাইফে কোনো মানসিক আঘাতের একটা জায়গা থাকতে পারে, এনার কোনো পাস্ট থাকতে পারে, হ্যাঁ, যেখান থেকে উনি বেরোতে পারছেন না,
পাস্টের কোনো খারাপ এক্সপিরিয়েন্স আছে ওনার। আর এই মানুষটির একটু কমিটমেন্ট খুবইও থাকতে পারে, ইনি সম্পর্কে যেতে ভয় পান বা কমিটমেন্টে যে দিতে ইনি ভয় পান। মানে অনেকে থাকেন না, ভালোবাসবো, রিলেশানে থাকবো, এনজয় করব, সবই ঠিক আছে, কিন্তু আমি কমিটমেন্টে দিতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না, এরম টাইপের। তো দেখবো আপনার প্রতি এনার ফিলিংস কি। 8 অফ সোর্স। ইনার না ইচ্ছে আছে, কিন্তু উপায় নেই। ইনি পাস্টেই পড়ে আছেন, কি যে ইনি এত ভাবেন। আচ্ছা, এনার পাস্টে কি আপনার সাথে হতে পারে বা অন্য কারো কিছু তো আছে যেখান থেকে উনি বেরোতে পারছেন না। পাইল নাম্বার 2। ভীষণ ওভার থিঙ্কিং করেন ইনি, ভীষণ। এখানেও এলো দ্য হারমিট। ইনি কোনো অ্যাংজাইটিতে ভুগছেন, হ্যাঁ ইনি কোনো অ্যাংজাইটিতে ভুগছেন। আর এনার পার্সোনালিটিটা এরকম, ইনি ভাঙবেন তবু মচকাবেন না। আর এনার আরেকটা কথা বলি, এখানে দ্য ম্যাজিশিয়ান এসেছে। বাইরে থেকে এনাকে যেরকম দেখতে, অ্যাকচুয়ালি ভেতর থেকে না উনি এরকম না। বাইরে থেকে উনি দেখান আমি ভীষণ স্ট্রং, আমার কোনো ফিলিংস নেই কারো প্রতি, আমি আমার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারি, এটা অ্যাকচুয়ালি ওনার বাইরের রূপ। কিন্তু ভেতরে উনি একদম আলাদা, ভেতরে উনি একদম আলাদা। উনি জোর করে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। কি নিয়ে এত উনি টেনশন করছেন? এখানে 9 অফ সোর্স। বিষয়টা এরকম, একদিকে যেরকম একটা ইন্টারেস্ট আছে আপনার প্রতি, উল্টো দিকে ঠিক সেই রকমই মানে নিজেকে কন্ট্রোল করার একটা এনার্জি। এই দুইয়ের মাঝে ইনি অ্যাংজাইটিতে ভুগছেন। বাট উনি পাস্টে এমন কিছু করেছেন যেটা নিয়ে উনি এখন বেশি চিন্তা করেন, ওনার মধ্যে না ভীষণ রিগ্রেট কাজ করে। আয়নার সামনে যখন দাঁড়ান তখন যেন নিজেকেই নিজে চিনতে পারেন না। দেখুন এই ছবিটা, এখানে কাপড় দেওয়া, এখানে কিছু নেই। মানে ইনি এমন একজন মানুষ, এত ওভার থিঙ্কিং করেন, যেটা না উনি সেটাও ভেবে নেন। হ্যাঁ, যেটা না উনি সেটাও ভেবে নেন। এনার মধ্যে না একটা ফোবিয়া আছে, পাইল নাম্বার 2। ইনি একটু ভয় পান সম্পর্কে যেতে, হ্যাঁ একটু ভয় পান। আর সবাইকে দেখান আমি ভীষণ স্ট্রং, আপনাকেও হয়তো সেটাই দেখান যে আমি ভীষণ স্ট্রং। কিন্তু ভিতরে ভিতরে যে উনি এত কষ্ট পাচ্ছেন সেটা উনি কারো সামনে প্রকাশ করেন না। নিজের ইমোশনটাকে না সবার সামনে উনি আসতে দেন না। এনার অ্যাকচুয়ালি একটা পজিশন আছে, তো বললাম না সমাজে এনাকে সবাই রেসপেক্ট করে, হ্যাঁ মান্যিগণ্যি করে। তো হতে পারে এনার মধ্যে একটা ইমেজেরও ভয় থাকতে পারে, হ্যাঁ যে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন না উনি।
পাইল নাম্বার 2। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে এনাকে না ওই বলে না কাপুরুষ, বা যদি ফিমেল হন, মানে সেই রকমই, মানে ইনি যেন পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, কোথাও না কোথাও নিজেকেই নিজে বোকা বানাচ্ছেন। তো এরকমই এনার্জি দেখতে পাচ্ছি আমি এনার। তো ওইটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।